নমস্কার, সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শশা তো আমরা ফল হিসাবে খেয়েই থাকি, কিন্তু শশাকে সবজি হিসাবেও ব্যবহার করা যায়। আজ এই শশা দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য তেমন কোনো উপকরণ লাগে না, তাই এখানে আমি 3টে বড় সাইজের শশা নিয়েছি। এই শশা একটু পাকা শশা হলেও কোনো অসুবিধা হয় না। আর নিয়েছি বেশ কয়েকটা বড়ি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সাদা জিরে। প্রথমে আমি শশাগুলো ধুয়ে ছাল ছাড়িয়ে কুচি করে করে কেটে নেব। আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি বড়িগুলোকে লাল করে ভেজে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো রিফাইন তেল। এই রান্নাটা আমি খুব কম তেলেই করব। এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবারে ওই একই তেলে আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দেব গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা জিরে। আর দেব খুব সামান্য 5 ফোড়ন। সব দিয়ে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করব। ভাজা হয়ে গেছে। এবার আমি যে শশাগুলো কেটে রেখেছিলাম, এই শশাগুলোর মধ্যে আমি সামান্য নুন দিয়ে রেখেছিলাম যাতে শশাটা একদম নরম হয়ে যায়। তো এবার আমি শশাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো খুব সামান্য হলুদ। একটু বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু নুন দেওয়া ছিল সেহেতু দেখে নেব যে নুন আর লাগবে কিনা। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলির সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি 5 মিনিটের জন্য শশাটাকে ঢেকে দেব। ঠিক আছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব কি অবস্থায় রয়েছে। শশাটা ভালোই মজে গেছে। এবার একটু ভালো করে আবার নেড়ে চেড়ে দিয়ে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো যতটা নিয়েছিলাম আমি কিন্তু ততগুলো বড়ি দিইনি, কিছু কমিয়ে রেখেছি। আর এই বড়িগুলো ভাজা ছিল, ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, বেশি চিনি দেবো না, সামান্য একটু চিনি। এবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখে নেব। আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে দেব। আর নামাবার আগে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো, খুব সামান্যই দিলাম। এবার ঘি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি তরকারিটা ঢেকে রাখবো। ঠান্ডা হলে তারপর আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।